নমস্কার, আমি তরুণ ঘোষ। দিন 15 আগে, সম্ভবত 20 এপ্রিল আমি একটা খবর করেছিলাম পাকিস্তানে ডলারের বন্যা, এবং তার সঙ্গে এটাও বলেছিলাম যে এবার দেখবেন আবার কাশ্মীরে সন্ত্রাসবাদী আক্রমণ হবে। তার হাতে নাতে প্রমাণ পাওয়া গেল গতকালকে। পুঞ্চ সেক্টরে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা কনভয়েতে সন্ত্রাসবাদী হামলা হয়ে গেছে। 5 জন সৈনিক আমাদের আহত হয়েছেন। তাদেরকে এয়ারলিফট করে উধমপুর কমান্ড হসপিটালে নিয়ে আসা হয়েছে, এবং কমান্ড হাসপাতালে নিয়ে আসার পর তাদের চিকিৎসা চলছে। এখনো কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি, সবাই সুস্থ আছেন এটুকু জানা গেছে। কালকে হয়েছে রাত্রিবেলা সন্ধ্যে 6টার সময় খবরটা এসছে, রাত্রি 10টায়। তখন আর আমি এটা করিনি, ভিডিওটা করিনি। আজকে সকালবেলা ওই জন্য ভিডিওটা করছি। আমি আগেই বলেছিলাম পাকিস্তানকে অর্থ দেওয়ার মানেই হচ্ছে ভারতে সন্ত্রাসবাদকে চাগার দেওয়া। সে ইরানের পেছনে লাগার জন্যই অর্থ দিই, বা পাকিস্তানের উন্নতির জন্য অর্থ দিই, সেই অর্থে 25% কি 50% অর্থ কাশ্মীরের জন্য বরাদ্দ, সন্ত্রাসবাদের জন্য। এদের মাথা দিয়ে সন্ত্রাসবাদ কিন্তু যাচ্ছে না। আটা 800 টাকা কিলো, ডিমের ডজন 400 টাকা কিলো, চাল 250 টাকা কিলো, কিছু যায় আসে না। এটা হচ্ছে কাশ্মীর চূড়ন দাও, আমাদের জনতাকে বোকা বানিয়ে রাখো। কালকে এই ঘটনার পর আর্মি এবং জেএনকে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেছে, কিন্তু মেরেছে কিনা বা ধরতে পেরেছে কিনা তা এখনো জানা যায়নি। অপারেশনটা কাল রাত থেকেই শুরু হয়ে গেছে। ঠিক এর আগের বছর, 1 বছর আগে, ঠিক এপ্রিল মাসে 21শে এপ্রিল, ওই পুঞ্চে গ্রেনেড এবং বোমা মেরে, গুলি চালিয়ে আমাদের 5 জন সৈন্যকে শহীদ করেছিল এরা। তারপর খুঁজে খুঁজে কিন্তু প্রত্যেকটা 7টা না 8টা ছিল, প্রত্যেক কটায় কিন্তু বেড়েছে। কিন্তু এই হচ্ছে রক্তবীজের বংশধর। এরা শুধু চায় আমরা জান্নাতে যাব, জান্নাতে গিয়ে 72 হুরের আমরা সেবা নেব, তাদের সঙ্গে ফষ্টি নষ্টি করবো। এই যে চূরণ খাইয়ে রেখে দিয়েছে না, এই চূরণের সমস্ত একদম পাকিস্তানটার 12টা বেজে গেছে। যে যাচ্ছে সে 72 হুরের কাছে পৌঁছাচ্ছে কিনা, যেগুলো জীবিত আছে সেগুলো তো আর খবর পাচ্ছে না যে হ্যাঁ আমি 72 হুরের কাছে এসে গেছি। 60 ফুট না 65 ফুট লম্বা, এখন মই ব্যবহার করে কোথায় কোনটা শরীরের লাগে সে তো বলা যাচ্ছে না, কারণ আমরা জানিও না। শায়দ কি নদিয়া বহেগা, থুতু ফেললে সেটা নাকি মধু হয়ে যাবে। এই সমস্ত যদি আপনি শোনেন না, আপনি মনে করবেন আপনি কোথায় বাস করছেন, পৃথিবীর কোথায় আপনি বাস করছেন। আমেরিকা কিন্তু সব জানে, এই অর্থের কিছুটা সন্ত্রাসবাদের কাজকর্মে যাবে, এটা আমেরিকা সব জানে। আমেরিকা জেনেও করছে। আমেরিকা কিন্তু ভারতের বন্ধু নয়। ইউরোপ, আমেরিকা ভারতের উত্থান সহ্য করতে পারছে না। তারা প্রতি মুহূর্তে কিন্তু ভারতবর্ষকে হেয় করার চেষ্টা করে যাচ্ছে, ভারতবর্ষের পেছনে কাঠি করে যাচ্ছে। আপনি দেখুন নির্ঝর মামলাতে প্রথমে কানাডিয়ান প্রধানমন্ত্রী তিনি বললেন, জাস্টিন ট্রুডো পার্লামেন্টে দাঁড়িয়ে কাজ করেছে। এই কয়েকদিন আগে, দিন 15 আগে গার্ডিয়ানে বেরোলো খবর, করেছে। তারপর 2 দিন আগে ওয়াশিংটন পোস্টে বেরোলো। এবার গতকালকে আবার জাস্টিন ট্রুডো বলেছে আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। এই 3 জনের হচ্ছে সম্পর্ক পাওয়া গিয়েছে ভারতের একটা মানে গুন্ডা দলের সঙ্গে, তাদের সঙ্গে এদের সম্পর্ক পাওয়া গিয়েছে। তাদেরকে নাকি লাগিয়েছিল। আচ্ছা, কোবাল্ট অপারেশনে কখনো আপনি শুনেছেন কোবাল্ট অপারেশনে একটা লোককে মেরে দিয়ে 3 জন তারা 9 মাস বসে রইল কানাডায়? অপারেশন করবে, ফ্লাইট ধরবে, বেরিয়ে যাবে। যদি রই করে থাকে অপারেশন করবে, ফ্লাইট ধরে বেরিয়ে যাবে।
কারণ ইনভেস্টিগেশন হতে হতেই যে 24 ঘন্টা, ও 3-4 ঘন্টার মধ্যে বেরিয়ে চলে যাবে। তো এই সমস্ত গাঁজা গুলি গল্প খাইয়ে ঠিক ভারতবর্ষের ইলেকশনের আগে এইগুলো কিন্তু হচ্ছে। মোদী তৃতীয়বার ক্ষমতায় আসছেন, সেটা সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না, তার কারণ আছে। তার কারণ হচ্ছে মোদী ভারতবর্ষকে ইউনাইটেড করেছেন। এই একজন প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষকে ইউনাইটেড করেছেন, ইউনাইটেড করে ভারতবর্ষকে শক্তিশালী করছেন। ভারতবর্ষ আর্থিক দিক দিয়ে শক্তিশালী, ভারতবর্ষ খাদ্যে শক্তিশালী, ভারতবর্ষ রপ্তানিতে শক্তিশালী, ভারতবর্ষ অর্থনীতিতে শক্তিশালী। ভারতবর্ষকে সহ্য করা যাচ্ছে না। আমরা সাধারণভাবে কি দেখি, আমার কাছের মানুষ আরেকজন পরিচিত, সে আমার থেকে বেশি ওপরে উঠে যাচ্ছে, আমার সহ্য হয়, ভেতরে ভেতরে একটু হিংসা হয়। আপনার না হতে পারে, কিন্তু অনেকেরই হয়, ভেতরে ভেতরে আলোচনা হয়, আরে ও এত ওপরে চলে গেল আর আমি এরকম নিচে পড়ে রইলাম, যাই একটুখানি কাটি করি। এটা মানুষের স্বভাব, আর এটা তো দেশ কূটনীতি চালাচ্ছে, এরা তো করবেই। তাই ভারতবর্ষ ওদিকে কান দিচ্ছে না। আর মোদী এখন কিচ্ছু করবেন না, ইলেকশনটা হয়ে যাক, ম্যাক্সিমাম ম্যান্ডেট নিয়ে উনি বসে তারপরে উনি যা করার করবেন। আর পাকিস্তান এমনিতে তো পাকিস্তানের শিহরণ খাটছে না, শরীরে শিহরণ জাগছে, শিরদাঁড়া দিয়ে রক্তের স্রোত বইছে। কারণ প্রতিটা সভায়, প্রেস কনফারেন্সে আর সভায় অমিত শাহ বলে যাচ্ছেন অখণ্ড ভারত তৈরি করব, আর প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন ঘুষকে মারে গিয়ে। মোদী তো ওদের কাছে জমের মতো। আর মোদী যদি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ফিরে আসে, যেটা ওদের এখন, আপনি মানে জিও নিউজ থেকে আপনি শামা বোল্ট টিভি যদি আপনি ফলো করেন নেটে, তাহলে দেখবেন একটাই ওদের খবর, ওদের দেশের কোনো খবর নেই, সেটা হচ্ছে ভারতবর্ষের ইলেকশন এবং মোদী কি বলছে। মোদী এটা বলেছেন না, 4 তারিখের পর সব তৈরি হয়ে থাকুন, আপনাদের প্রচুর খাটাখাটি করতে হবে। সেইটা নিয়ে এখন কাটাছেড়া হচ্ছে, ওদের যে আলোচনা হয়, ডিবেট হয়, কেন মোদী এটা বলেছেন, কেন বললেন এই কথা, এর বিশ্লেষণ চলছে, কাটাছেড়া চলছে। কারণ ওরা জানে যে তৃতীয়বার ক্ষমতায় এসে মোদী কিন্তু অখণ্ড ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগবেন। আর পাকিস্তানের সেই অবস্থা নেই যে পাকিস্তান 13 দিন যুদ্ধ করবে। যখন পাকিস্তানের ভালো অবস্থা ছিল, আমেরিকা সাহায্য করত, 71 সালে কিন্তু 13 দিনের বেশি যুদ্ধ কিন্তু বাংলাদেশে টানতে পারেনি। আর এখন তো পাকিস্তানের মানে চুপচুপ করা অবস্থা, ভেঙে খান খান হওয়ার মতো অবস্থা, চারদিকে শুধু গন্ডগোল। ভালোজ মারছে, টিটিপি মারছে, ওদিকে আফগানরা মারছে, পাশতুনরা মারছে, ডেরা গাজী খান অব্দি পৌঁছে গেছে। ডেরা গাজী খান মানে একদম পাঞ্জাবের হৃদয়ে পৌঁছে গেছে, যেখানে নিউক্লিয়ার ইনস্টলেশন আছে সেইখানে অব্দি পৌঁছে গেছে টিটিপি। কিচ্ছু করতে পারছে না। নাম্বার 1 এজেন্সি, ওরা নাম্বার 1 মানে না, নাম্বার 1 এজেন্সি। নাম্বার 1 এজেন্সি গালে মুখে আঙুল দিয়ে চুষছে। অপারেশন শুরু হয়েছে, আশা করছে আজকালের মধ্যে সব কটাকে লিখতে দেবে, যে কটা আছে। এর আগেরগুলো 7টা পার পায়নি। এর আগে ওই যে বললাম আপনার 21শে এপ্রিল 2023 হামলা করেছিল, 7টাকে একদম ধরে মেরে দিয়েছে। এবারেও মারবে, ওই জয়েন্ট অপারেশনে এবারেও মারবে। এরা বাদ যাবে না। যাক জান্নাতে, যা জান্নাতে গিয়ে থাক, তোদের ওখানেই তোদের পার্মানেন্টলি ব্যবস্থা করে দেওয়া হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।